السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে, নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের টপিক হচ্ছে পরিবারে দ্বীনি পরিবেশ গঠন। আমরা জানি পরিবার হলো সমাজ গঠনের প্রথম পাঠশালা। ঘরে যদি কোরআন, নামাজ, ইসলামী আদর্শের চর্চা থাকে, তবে সেই পরিবারই দুনিয়া আখেরাতের সফলতার ভিত্তি হয়ে ওঠে। আজ আমরা আলোচনা করব পরিবারে দ্বীনি পরিবেশ গঠনের গুরুত্ব এবং করণীয় নিয়ে। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতনামা আলেমে দ্বীন মোহতারাম মুফতি মাসুম আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ঢাকা, পাশাপাশি মোহতারাম চেয়ারম্যান আলোর ছোটা ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান সময় দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই জীবন ঘনিষ্ঠ এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পরিবারের দ্বীনি পরিবেশ গঠন। এই সম্পর্কে প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, কোরআন সুন্নাহর আলোকে পরিবারে দ্বীনি পরিবেশ গঠনের মূল ভিত্তি কি? খুবই সমসাময়িক, অত্যন্ত জরুরি একটা বিষয়। বিশেষত যেই সময় মাত্র কয়েকদিন আগে আমরা একটা ঘটনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি, একজন নারীর, বয়োবৃদ্ধ একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে। আসলে এই সামাজিক এই অবক্ষয়গুলি যেখান থেকে তৈরি হয় সেটা হলো পরিবারের সুগঠন অথবা সুশিক্ষার অভাবে, পারিবারিক সুশিক্ষার অভাবে এগুলি সাধারণত হয়ে থাকে। এজন্য আপনি এবং এই আয়োজক যারা গ্রিন টিভি, তাদের আবারও ধন্যবাদ জানাই যে চমৎকার সময়ের সাথে উপযোগী একটি বিষয় নির্ধারণ করেছেন। তা শুরুতে আমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। একটা পরিবার গঠন হয় কয়েকজন মানুষের, ঘনিষ্ঠ কয়েকজন মানুষের মাধ্যমে একটা পরিবার গঠন হয়। একজন মানুষ সে একাকী যখন থাকে, সে একরকম ছন্ন ছাড়া থাকে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না একরকম, কখন খায়, কখন শোয়, কখন যায়, কখন আসে, কখন কি করে, অর্থাৎ যেটাকে আমরা ব্যাচেলার লাইফ বলি। সেখান থেকে সে যখন পরিবারভুক্ত হয়, যখন একটা পারিবারিক জীবনে সে যায়, দেখেন এই পারিবারিক জীবনে যাওয়ার সাথে সাথে ইসলামী আদর্শ তো পরে, সামাজিকভাবে এই পারিবারিক জীবনে যাওয়ার সাথে সাথে তার মধ্যে অটোমেটিক একটা শৃঙ্খলা চলে আসে। ওই লোকটা একটা দায়বদ্ধতার জায়গাতে কিন্তু চলে আসে। এখন আর তার যখন মনে চায় তখন গেল, তখন আসলো, এটা কিন্তু আর থাকে না। একটা পারিবারিক দায়বদ্ধতা তার সাথে যুক্ত হয়ে যায়। এই দেখেন পরিবার শুরু হওয়ার সাথে সাথে একটা শৃঙ্খলা তৈরি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পরিবার এই সামাজিক জীবনে একটা বড় ধরনের অবদান রাখে। সমাজ গঠনে, সমাজ সুষ্ঠু পরিচালনে পরিবার একটা দারুণ ভূমিকা রাখে। এখন কথা হলো, সেই পরিবারটা যদি আবার পরিবারের মতো না হয়, সে পরিবারটা যদি আদর্শ পরিবার হিসেবে গঠিত না হয়, তাহলে তার আবার প্রতিক্রিয়া তৈরি হবে। অর্থাৎ পরিবারটা যদি আদর্শ পরিবার হয়, তার ছাপটা সমাজের উপরে পড়বে। আর পরিবারটা যদি আদর্শ পরিবার না হয়, তাহলে সেক্ষেত্রে তারও বিরূপ প্রতিক্রিয়া এই সমাজের উপরে কিন্তু পড়বে। এই জন্য এই পরিবার, আদর্শ পরিবার গঠনে মহান রব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমের মধ্যে একদম ব্যক্তিকে সতর্ক করার সাথে সাথে যে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্থাৎ পরকালীন যত অনিষ্ট আছে তা থেকে তুমি বাঁচাও, সাথে সাথেই যুক্ত করে দিয়েছেন যে এই মানুষটা তো আসলে পরিবার ছাড়া না, সে নিজে একটা পরিবার থেকে আসছে, আবার তার মাধ্যমে আর একটা পরিবার গঠিত হবে, তৈরি হবে, সৃষ্টি হবে। এই জন্য সাথে সাথেই জুড়ে দিয়েছেন আহলিকুম নারা, যে তোমার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে বলতে পারি যে দ্বীনি পরিবেশ গঠনের মূল ভিত্তি হলো দ্বীনি শিক্ষা, দিন চর্চা। জাযাকাল্লাহু খাইরান। এরপরে আপনার কাছে এই পরিবার সংক্রান্ত একটা প্রশ্ন হচ্ছে, সন্তানদের মাঝে ছোটবেলা থেকে নামাজের অভ্যাস গড়ে তোলার
ইসলামী দেখেন পদ্ধতি এই যে একটা বিষয়, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূল আদর্শ। তিনি আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে আমি ব্যক্তিগতভাবে কিভাবে গঠিত হব এবং আমার পরিবার কিভাবে গঠন করব, সমাজ কিভাবে গঠন করব, রাষ্ট্র কিভাবে গঠন করব। কিন্তু সমাজ এবং রাষ্ট্রের মূল ফাউন্ডেশন হলো পরিবার। সে পরিবার গঠন করতে গেলে পরিবারের যারা সদস্য আছে তাদেরকে মানে আমাদের যিনি স্রষ্টা আছেন তার প্রতি দায়বদ্ধ করতে হবে, তার প্রতি মানে দায়িত্বশীলতা তৈরি করতে হবে। অর্থাৎ একজন মানুষ শুধু মানুষের সামনে সে ভালো থাকলো, মানুষের সামনে যতক্ষণ থাকবে সে হয়তো ভালো থাকবে যদি তার শিক্ষাটা এই পর্যন্ত হয়। আর তার শিক্ষা যদি এই হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, তার কাছে আমাদের ভালো থাকতে হবে। তো মানুষ সামনে থাকে, কখনো সামনে থাকে না, কিন্তু আল্লাহ তো সবসময় সামনে থাকেন। এই বিষয়টা তৈরি করার জন্যই বাচ্চাদেরকে হাদিস শরীফের মধ্যে আসছে যে 7 বছর বয়স হলে তাকে নামাজের জন্য বলো, আর 10 বছর হলে তো রীতিমতো নামাজ যদি সে না পড়তে চায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তাকে শাসন করতে হবে। তাকে শাসনের মাধ্যম হলো কখনো বুঝিয়ে, কখনো একটু হালকা ধমক দিয়ে হইলো, বা যে কোনো ভাবে, অর্থাৎ বাচ্চাটা কি কোনটা নিতে পারে সেই প্রেক্ষাপট বিবেচনায় তাকে 10 বছরে, মোদ্দা কথা হলো 10 বছরে তাকে নামাজি করে গড়ে তুলতে হবে। কেন? এই নামাজের মধ্য দিয়ে সে শিখবে আমার সামনে সর্বদা আল্লাহ আছেন, আমার সামনে কেউ থাকুক আর না থাকুক আমার সামনে সর্বদা আল্লাহ আছেন। তার এই পারিবারিক এই শিক্ষাটা তাকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো জায়গাতে তাকে দুর্নীতিবাজ করে তুলবে না। এই অনুভূতি তো শানিত করা তো অবশ্যই দরকার। তাছাড়া তো কোরআনে তো আল্লাহ তো এই কথা বলেই দিয়েছেন, ওহুয়া মাআকুম। সুতরাং আল্লাহ সব সময় তোমাদের সাথে এই আছেন। উপলব্ধিটা তৈরি করা ভিতরে যদি কেন আমাদের নামাজের মধ্যে কি হয়? নামাজের মধ্যে আসলে তুমি এই চিন্তা করো যে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। তারপরে তো হাদিসে আসছে আল মুসাল্লি ইউনাজি রাব্বা। জি, মাশাআল্লাহ। এই অনুভূতিটা যে তৈরি করা যায়, আলহামদুলিল্লাহ আমাদের সন্তান এই প্রজন্ম খারাপ পথে ধাবিত হবে না, এই প্রত্যাশা আমাদের ইনশাআল্লাহ। এরপরে পরিবার নিয়ে আবার প্রশ্ন করছি, পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত ও ইসলামী জ্ঞান চর্চা কতটা গুরুত্বপূর্ণ? দেখেন যদিও কাছাকাছি কিন্তু আলাদাভাবে কাছাকাছি জন্য প্রশ্ন। বিষয়টা হলো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো একটি বিষয়ে স্পষ্টতার ধারণা না থাকবে এবং সেটা সে গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য এবং উপকারিতা সে বুঝতে না পারবে, তাহলে সে সেই বিষয়টি সে সহজে নেবে না। একটা বাচ্চা যখন নামাজ পড়তে, আমি বলবো, আমি নিজে নামাজ পড়তে হবে, তাকে নামাজের কথা বলবো, বললে সে জানতে চাইবে নামাজ কি জিনিস, কিভাবে এটা আদায় করতে হয়, পড়লে লাভটা কি, না পড়লে ক্ষতিটা কি, এগুলি জানার মাধ্যম হলো তালিমের ব্যবস্থা, দিনী শিক্ষার ব্যবস্থা করা। অথচ এগুলো আমাদের নয়, অন্য বিষয় নিয়ে আলোচনা হয়, বৈঠক হয়, মিটিং হয়, সবকিছুই হয়, কিন্তু দিনী বিষয় প্রতিদিন কমপক্ষে 5-10 মিনিট একটা সময় রাখা উচিত বাচ্চাদেরকে নিয়ে বসে দিনী বিষয়ে আলোচনা করা। সেটা প্রশ্নোত্তর আকারে হতে পারে অথবা একটা পাঠ করে শোনানো হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা আসছি, আরো জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আরো আমরা শুনবো, জানবো। তবে এখন একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠান, এই নিবেদনে ডিএমও হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিবারের দ্বীনি পরিবেশ গঠন। এই বিষয়ে আমাদের সামনে জ্ঞান গর্ভ আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম মুফতি মাসুম আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা এই আলোচনায় আবার ফিরে যাচ্ছি, মহতারামের কাছে প্রশ্ন রাখছি। মহতারাম, স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ পরিবারে দ্বীনি পরিবেশ তৈরিতে কি ভূমিকা রাখে বলে মনে করেন? অত্যন্ত সবচেয়ে এই পারিবারিক প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমার দৃষ্টিতে। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, যে প্রত্যেকটি শিশু বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসে, নবজাতক, সে একদম সুস্থ মস্তিষ্ক নিয়ে দুনিয়াতে আসে, তার বিবেকের মধ্যে কোনো কিছুর কোনো প্রভাব থাকে না, ভালো মন্দ কোনো কিছুর কোনো প্রভাব থাকে না। সে এই সুস্থভাবে এভাবে বেড়ে উঠলে সে ভালোটাই গ্রহণ করবে। কিন্তু তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়, অথবা অন্য কিছু বানায়, অথবা মুসলিম বানায়। কেন এই কথাটা কেন বলা হলো? যে বাচ্চাটা প্রথম পাঠশালা হলো তার মা বাবা। প্রথম পাঠশালা বলেন, প্রথম যা কিছু বলেন, শিক্ষা কেন্দ্র বলেন, সবকিছু তার মা বাবা। মা বাবার প্রত্যেকটি চাল চলন বাচ্চার
রেকর্ড হইতে থাকে, বাচ্চার মেমোরিতে রেকর্ড হতে থাকে, সেটা সংরক্ষিত হতে থাকে, সে দেখতে থাকে, সে সেখান থেকে শিখতে থাকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে মা বাবাকে সতর্ক করা হয়েছে, মা বাবা যেন আদর্শ উত্তম মা বাবা হয়। তারা বাচ্চার সামনে এমন কোনো আচরণ করবে না যে আচরণটা বাচ্চার মধ্যে নেতিবাচকতা তৈরি করতে পারে। তারা সবসময় পজিটিভ মাইন্ডেড নিজেরাও থাকবে এবং সাথে সাথে বাচ্চাকে সেই পজিটিভ জিনিসগুলি শেখাবে এবং তাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটাকে আমানত হিসেবে পাঠিয়েছেন। খবরদার কোনো অবস্থাতে আমানতের খেয়ানত যেন তাদের মাধ্যমে না হয়, এটা হলো কোরআন সুন্নাহর দিক নির্দেশনা। তবে পারিবারিক জীবনে অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মাঝে সবসময় সম্পর্ক যে একই ধারায় চলতে থাকে তাও তো হয় না, অনেক সময় চড়াই উতরাই থাকে। এগুলি অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিছু টুকটাক উচ্চবাচ্য হওয়া, কিছু টুকটাক এদিক সেদিক কথাবার্তা হওয়া, কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে দেখা যায় একটু অগ্রগামী হয়ে অনেক কিছুই হয়, ঝগড়াঝাটিও হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে এগুলি তো হতে পারে। সর্বোচ্চ সতর্ক থাকা যেন না হয়। আর যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে বাচ্চাটার ভবিষ্যতের স্বার্থে, বাচ্চাটার আদর্শ শিক্ষার স্বার্থে মা বাবাকে এতটুকু খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি যেন বাচ্চার সামনে কোনো অবস্থাতে না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এটা আমাদের সমাজে খেয়াল করা হয় না, যে কারণে বাচ্চা ছোটবেলা থেকে অত্যন্ত ক্ষুব্ধ এবং একটা ক্ষোভ নিয়ে সে একরকম মানে একটা জিঘাংসার মনোভাব নিয়ে সে বেড়ে উঠতে থাকে। মা বাবার ভিতরে ঝগড়াঝাটিগুলি যদি সে দেখে তাহলে তার মধ্যে এটা কি করে, আস্তে আস্তে তাদের প্রতিও বীতশ্রদ্ধ করে দেয়, তাদের প্রতি সেই সম্মান বোধটা বাচ্চার মধ্যে তৈরি হয় না। এবং এই ধরনের ঝগড়াঝাটি দেখলে তারাও আস্তে আস্তে ক্ষুব্ধ হয়ে এরকম তারা তৈরি হয়, যেটা অন্য মানুষের সাথেও আচরণে অনেক সময় প্রকাশ পায়। এই জন্য এই বিষয়টিতে সতর্ক থাকা উচিত। খুবই গুরুত্বপূর্ণ আপনি নাসিহা পেশ করছেন মা বাবার জন্য। আরেকটি বিষয় যেটা আজকের এড়িয়ে যাওয়াটা খুব কঠিন, সেক্ষেত্রে আপনার পরামর্শ চাবো, সেটা হলো ঘরে টেলিভিশন, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইসলামের নির্দেশনা কি? অত্যন্ত চমৎকার এবং খুবই জরুরি বিষয় এটাও। দেখেন, এই প্রযুক্তি থেকে আমরা চাইলেই এখন আর সহসা বেরিয়ে আসতে পারবো না, বা ইচ্ছে করলেই পারা আসলে সম্ভব না। এখন হাতে হাতে মোবাইল বলেন, আরো অনেক ডিভাইস আছে, টেলিভিশন তো খুব সাধারণ জিনিস, আছেই, সবার ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে। তো এইরকম ক্ষেত্রে এইগুলির একটা আছে ব্যবহার, একটা আছে অপব্যবহার। এইগুলির অপব্যবহার যদি কেউ করতে চায় তাহলে এটা প্রচুর অপব্যবহার করতে পারে। আবার এগুলির সঠিক ব্যবহার করে যদি কেউ, এগুলি তো শুধুমাত্র সাংস্কৃতিক বিষয় না, শুধুমাত্র বিনোদনমূলক বিষয় না। এই সমস্ত ডিভাইসের মাধ্যমে প্রচুর পরিমাণে, এই যে আজকে আমরা এই কথা বলতেছি, এটা মানুষের কাছে কিভাবে যাবে? টেলিভিশনের মাধ্যম হয়ে যাবে। আবার এই টেলিভিশনের মাধ্যমে এমন কোনো কিছুও যেতে পারে যেটার দ্বারা চরিত্র ধ্বংস হয়। এখন এখানে সতর্ক থাকা এবং বাচ্চাদেরকেও সতর্ক রাখা, মানে দৃষ্টিতে রাখা যে কোনো অবস্থাতে এগুলির অপব্যবহারটা না হয়। অপব্যবহার হলে কিন্তু আস্তে আস্তে ওই বাচ্চার নৈতিকভাবে সে দুর্বল হয়ে যাবে, তার নৈতিকতা গড়ে উঠবে না। হ্যাঁ, যে সমস্ত বিষয়ে শিক্ষামূলক আছে, গবেষণামূলক আছে, অনেক সময় কিছু বিনোদনমূলক, কিন্তু সেই বিনোদনমূলকের বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে সেই বিনোদনের মধ্য দিয়ে যেন কোনো চরিত্রহীনতা তার মধ্যে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে না পারে। এমন কোনো বিনোদনের দিকে না যাওয়া যেটার দ্বারা চরিত্রহীনতা আস্তে আস্তে তাকে ধ্বংস করে দিতে পারে, এরকম বিনোদনের সুযোগ কোনো অবস্থাতে না দেওয়া। তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনি যেভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি ইচ্ছা করলে একটু কৌশল খাটালে হয়তো সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। এরপরে আজকের বর্তমান যুগের নানা ফিতনা ফাসাদের মধ্যে পরিবারকে দিনের উপর অটুট রাখার কার্যকর উপায় কি হতে পারে বলে মনে করেন? এটা হলো, দেখেন, আপনাকে যেই শক্তিতে অপর প্রান্ত থেকে টান দেওয়া হবে সেখান থেকে ফিরিয়ে আনতে গেলে তার চেয়ে আরেকটু বেশি শক্তিতে আপনাকে টানতে হবে। এখন সমাজে ছড়িয়ে থাকা নানান অশ্লীলতা, নানান অপসংস্কৃতি, কুকীর্তি ইত্যাদি, যেভাবে নেতিবাচক সমস্ত জিনিস যেভাবে আমাকে টানতেছে, তার বিপরীতে আমি যদি সেইভাবে চেষ্টা না চালাই, বরং উল্টো যদি একদম হাল ছেড়ে দিয়ে বসে থাকি, তাহলে চোখের সামনে আমার পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন ধ্বংস হয়ে যাবে। এজন্য কি করতে হবে? বেশি বেশি দাওয়ার কাজ করা। সেটা একেবারে পরিবার থেকেই শুরু করতে হবে, যেটা শুরুতে একবার বলেছিলাম, যে এজন্য পরিবারকে নিয়ে প্রতিদিন বসা, একটু সময়, কিছুটা সময়, 24টা ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট হলেও পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে তাদেরকে, যে সারা দিনে যত ধরনের খারাপ কোনো কিছু হয়ে গেছে, দিনই কিছু আলোচনা, দিনই কিছু মুজাকারা, দিনই কিছু বিষয় এমন তুলে ধরা যেটা ভ্যাকসিনের মতো কাজ করবে। যে সে যাই হোক, চলতে ফিরতে অনেক কিছু হয়ে গেছে, এমন কিছু আলোচনা, কোরআন সুন্নাহর আলোকে নবীর জীবনী আলোচনা করা, সাহাবীদের জীবনী আলোচনা করা, ইনশাআল্লাহ এটা আশা করা যায় তার ভিতর ভ্যাকসিন হিসেবে কাজ করবে। অন্য কোনো ক্ষতি তাকে আর
কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ। এখন যেহেতু আপনি এই বিষয়টা বলেছেন, এটার পাশাপাশি আরেকটু বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হলো পরিবারের দোয়া, জিকির এবং সুন্নাহ ভিত্তিক আমল চালু করার সহজ উপায়গুলো কি? সহজ উপায় হলো, দেখেন বাচ্চারা কয়েকভাবে শেখে, তার মধ্যে ছোট থাকাকালীন শেখে হলো দেখে দেখে শেখে, শুনে শুনে শেখে, পড়ে পড়ে শেখে। এখন তাদের সামনে দেখবেন, পরিবারে দেখবেন একটা সিস্টেম হলো, যখন বড়রা নামাজ পড়ে ছোট ছোট বাচ্চারা দেখবেন যায় নামাজ নিয়ে দৌড় দিয়ে আসে, তার সাথে নামাজ পড়া শুরু করে। ছোটবেলা মার সাথে বাবার সাথে। আচ্ছা, এর উপরে আর একটা মজার বিষয় এখানে, হাদিস শরীফের মধ্যে আসছে নফল ইবাদতগুলি, নফল নামাজ, নফল জিকির আজকার, এগুলি বাসায় করা উত্তম। হাদিসের মধ্যে আসছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, যে তোমাদের ঘরগুলিকে তোমরা কবরস্থান বানিও না। কবরস্থানে কোনো ইবাদত করা হয় না, ওটা ইবাদতের জায়গা না। তো ঘরগুলির মধ্যে যদি ইবাদত শূন্য হয়ে যায়, তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তার চেয়ে বড় কথা হলো ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারবে না। এজন্য আপনি কি করেন, মসজিদে নামাজ পড়ার পরে সুযোগ থাকলে বাসায় এসে, যদি বাসায় এসে নামাজ পড়ার মতো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে মসজিদেই সুন্নত আদায় করেন, বাসায় এসে সুন্নতটা পড়েন, বাসায় বাচ্চাদেরকে সামনে নিয়ে বসে কিছুক্ষণ তেলাওয়াত করেন, কিছুক্ষণ বই পড়েন। বাচ্চারা কি করে, আপনার দেখা দেখি সেও কিন্তু একটা বই নিয়ে বসবে, সেও যায় নামাজ নিয়ে নামাজ পড়তে শুরু করবে। এই পদ্ধতি, আর এক একজনের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন থাকতে পারে, সময়ের ভিন্নতাও থাকতে পারে। এজন্য যার যার অবস্থান থেকে ভালো কোনো আলেমের সাথে পরামর্শ সাপেক্ষে পরিবার পরিচালনা করা, যে আমার বাচ্চাদেরকে আমি এটা কিভাবে করতে পারি, উনি এমন কোরআন সুন্নাহর আলোকে কিছু দিক নির্দেশনা এমন দিবেন, আশা করি ইনশাআল্লাহ বাচ্চাদেরকে শেখাইতে সক্ষম হবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান এই নসিহা, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মহতারাম, খুবই চমৎকার ভাবে আজকের বিষয় পরিবারের দ্বীনি পরিবেশ গঠনের উপায়গুলো বলে দিয়েছেন। আসুন না আমরা আমাদের পরিবারগুলোকে ঈমান, আমল এবং উত্তম চরিত্রের আলোয় আলোকিত করি, এবং আল্লাহর কাছে এই দোয়াও করছি, আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে, ঘরগুলোকে শান্তি, রহমত এবং ইসলামের নূরে, দ্বীনের নূরে ভরে দিন। আমিন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ওয়াসওয়াসা থেকে, সন্তানদেরকে, আমাদের পরিবারকে হেফাজত রাখুন, এই প্রত্যাশায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।